হ্যালো বন্ধুরা, ইচ্ছে যখন ডানা মেলের পক্ষ থেকে আমি অর্পিতা আপনাদের আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। গত শুক্রবার 1 আগস্ট হঠাৎই আমি ঠিক করলাম কোথাও একটু ঘুরতে যাব। আর কদিন ধরে একটা জায়গায় যাবার প্ল্যান করছিলাম, তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনেই দুপুরবেলা বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে। আমরা বেলগড়িয়া থেকে ট্রেন ধরে যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে। এই যে এখন এলাম নৈহাটি বড়মার জায়গায়, কিন্তু আমি কিন্তু আজকে এখানে নামবো না। নৈহাটি কিন্তু আমার গন্তব্যস্থল নয়। আজকে আমার যেখানে গন্তব্যস্থল ঠিক নৈহাটির পরের স্টেশন, অর্থাৎ এই যে দেখো ওখানে লেখা রয়েছে হালিশহর। একদম ঠিকই ধরেছ বন্ধুরা, আজ আমি এসেছি হালিশহরের রামপ্রসাদী ভিটে। বেলগড়িয়া থেকে কল্যাণী সীমান্তের ট্রেন ধরে আমরা হালিশহরে নামি। হালিশহর থেকে তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরিয়ে অটো স্ট্যান্ড পেয়ে যাবে। সেখান থেকে অটো ধরে মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে হালিশহরের রামপ্রসাদের ভিটেতে। এই যে আমরা এই অটো স্ট্যান্ড থেকে একটা অটো ধরে রামপ্রসাদের ভিটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে গেট দেখতে পেয়েছো, গেটটা ছাড়ানো মানে হচ্ছে তুমি হালিশহরে প্রবেশ করলে। কয়েকদিন ধরে এত টানা বৃষ্টি হচ্ছে যে চতুর্দিকে দেখো সবুজের সমারোহ যেমন বেড়েছে, তেমনই কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি রামপ্রসাদের ভিটে। অটো করে আসতে মিনিট 10 মতো সময় লাগে। এই হলো রামপ্রসাদের ভিটে। এবার আমরা এখানেই নামবো। তোমরা ভাবছো তো যে মন্দির কোথায়, জাঁকজমকপূর্ণ বিরাট বড় একটা মন্দির থাকবে, কিন্তু না, হালিশহরের ভিটেতে কিন্তু ঠাকুরের মন্দির খুব সাধারণভাবেই পুজো হয়। হ্যাঁ, শনি মঙ্গলবার এলে কিন্তু এখানে প্রচণ্ডই ভিড় হয়। যেহেতু আমরা শুক্রবার করে এসেছি সেহেতু কিন্তু আমরা প্রচণ্ড ফাঁকা পেয়েছি। কয়েকটা দোকান যদিও শনি মঙ্গলবার খোলা থাকে, কিন্তু বেবারে এলে কিন্তু ওই 2-1টা দোকানে তোমরা খোলা পাবে। ওইদিকে একটা চায়ের দোকান আছে আর এইদিকে 2টো দোকান আছে। আর আমরা এনার কাছ থেকেই বরাবর পুজোর ডালা কিনে থাকি। আমি এখানে প্রায় 2001 সাল থেকে আসছি, আর তখন থেকেই এই গোবিন্দদার কাছ থেকেই প্রসাদ কিনে থাকি। আর আমরা যতবারই আসি গোবিন্দদাকে কিন্তু সকালে ফোন করে দিলে গোবিন্দদা মায়ের ভোগ কিন্তু ব্যবস্থা করে রাখে। এই যে আমার ভোগের ডালা তৈরি হচ্ছে, আর সকালে ফোন করে দেওয়াতে গোবিন্দদা কিন্তু আমার জন্য একটা ভোগের মালসা তুলে রেখে দিয়েছে। একটা কথা তোমাদের আমি বলবো যে এখানে হয়তো জাঁকজমকপূর্ণভাবে বিশাল করে মন্দিরে মায়ের পুজো হয় না ঠিকই, কিন্তু এখানে এলে কিন্তু মনের যে প্রশান্তি সেটা তোমরা খুঁজে পাবে। আর মাকে 2 চোখ ভরে আর মন ভরে দর্শন করার মতো অনেকটা সময় পাবে। তবে বারবার একটা কথাই বলছি, শনি মঙ্গলবার কিন্তু এখানে প্রচণ্ড ভিড়। আর মায়ের অন্নকূট উৎসব হয় 26শে জানুয়ারি। এই যে আমরা পুজোর ডালা নিয়ে এখন মায়ের কাছে যাচ্ছি। মায়ের মন্দিরে ভিডিও বা ফটো তোলা একেবারে নিষিদ্ধ বলে আমরা কিন্তু ভেতরে কোনো রকমভাবেই ফটোগ্রাফি করতে পারিনি বা ভিডিও করতে পারিনি। এই যে পুকুরটা দেখছো, এটা কিন্তু মায়ের মন্দিরে লাগোয়া। আর এই হলো আমার রামপ্রসাদী মায়ের ভিটে, মানে মায়ের মন্দির। আমি যখন প্রথম এখানে এসেছিলাম এই সব কিন্তু কিচ্ছু ছিল না, জানো তো। আর একটা কথা হলো, মায়ের মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 10টা আর বিকেল 4টে থেকে 7টা। এখানকার কর্তৃপক্ষের সবচেয়ে প্রশংসনীয় হলো চতুর্দিক সুন্দরভাবে সাজিয়ে তুললেও মায়ের মন্দির কিন্তু একই রকম তারা রেখে দিয়েছে, একদম অপরিবর্তনীয়। আর এখানকার সেই পুরনো সৌন্দর্য স্নিগ্ধতা বারবার যেন মনকে টেনে নিয়ে আসে এই হালিশহরের। আর এখানকার এত শান্ত মনোমুগ্ধকর পরিবেশে যেন মন একটা আলাদাই প্রশান্তি খুঁজে পায়। আর এখানটা করে দিয়েছে মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জন্য। এই যে মায়ের মন্দির বাইরে থেকে আমি একটু জুম করে তুলেছি, কিন্তু ভালো করে আসেনি। আর এই যে জায়গাটা দেখছো, এখানে বলি দেওয়া হয়। বলি অর্থাৎ সবজি বলি দেওয়া হয়। মায়ের পুজো দিয়ে আর মায়ের কাছে অনেকক্ষণ বসার পরে এরপর আমরা ট্রেন ধরার জন্য এবার ধীরে ধীরে মায়ের মন্দির থেকে বেরিয়ে এলাম। এই যে মায়ের মন্দির থেকে বেরিয়েই কিন্তু এই গাছটা তোমরা দেখতে পাবে। আর এই গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে পঞ্চবটী বন। আর এই গাছটি কিন্তু সাধক রামপ্রসাদের সময়কালীন। যখন তখন বৃষ্টি আসছে বলে আমরা আর বেশিক্ষণ এখানে সময় কাটাতে পারিনি। আর এই যে এটা দেখছো কমিউনিটি টয়লেট, কারণ এখানে তো অনেক দর্শনার্থীরা আসেন আর তাদের জন্য এখানে খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে 2 টাকা আর 5 টাকার পরিবর্তে টয়লেট তোমরা ব্যবহার করতে পারো, আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এইবার মাকে বিদায় জানিয়ে ধীরে ধীরে এবার আমাদের বাড়িতে ফিরে আসার পালা। মন্দির থেকে সামান্য হেঁটে গেলেই অটো স্ট্যান্ড পাওয়া যাবে, আর আমরা ওই অটো স্ট্যান্ডের দিকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। আর অটো স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাওয়ার সময়ও কিন্তু তোমরা অনেকগুলো মন্দির দেখতে পাবে। আর এটাই হচ্ছে অটো রুট, কিন্তু ওখান থেকে যখন অটো আসে না তখন মায়ের মন্দিরের সামনে থেকে কোনো সিট পাওয়া যায় না, তাই একটু হেঁটে এসেই কিন্তু অটো ধরতে হবে। এই যে আমরা হেঁটে হেঁটে চলেছি অটো স্ট্যান্ডের দিকে। আর এখানে দেখো, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা দুর্গা মঞ্চ। এখানে দুর্গা ঠাকুর পুজো হয়। আর
এবার আরেকটু এগিয়ে এসেই তোমরা দেখতে পাবে বুড়ো শিবতলা। এই বুড়ো শিবতলা কিন্তু এখানকার সবচেয়ে প্রাচীনতম মন্দির। এই হলো বাবার বিগ্রহ। আর এই মন্দির স্থাপিত হয়েছিল এই দেখো 1660 খ্রিস্টাব্দে। এটা হলো হালিশহরের গার্লস স্কুল। আর গার্লস স্কুলের ঠিক অপোজিটেই রয়েছে জোড়া শিব মন্দির। এই মন্দিরও কিন্তু খুবই প্রাচীন এবং প্রসিদ্ধ। আর হালিশহর হাই স্কুলের ঠিক অপোজিটেই রয়েছে পুলিশ স্টেশন। আর পুলিশ স্টেশনের লাগোয়াই রয়েছে অটো স্ট্যান্ড। আর এই হলো মেন রোড, অর্থাৎ এইটা একদিকে চলে গেছে কাঁচরাপাড়া, এইদিকে চলে গেছে কাঁচরাপাড়া, আর এইদিকে চলে গেলে চলে যাবে নৈহাটি। আর এই হচ্ছে রামপ্রসাদের স্নানের ঘাট। দেখো তোমাদের স্নানের ঘাটটা একবার দেখিয়ে দিই। কদিনের টানা বৃষ্টিতে একদম চতুর্দিক যেন পিছল পিছল হয়ে গেছে। এই যে সবাই দেখো স্নান করছে, আর ওই পারে একটা মন্দিরও দেখা যাচ্ছে। এই যে স্নানের ঘাটটা খুবই সুন্দর। আর ঠিক স্নানের ঘাটের পাশেই রয়েছে একটা পার্ক। এর আগেও আমি একটা ব্লগে এই পার্কটাকে একবার দেখিয়েছিলাম। আর সেদিন এসেছিলাম আমি সন্ধ্যেবেলা, আর আজকে এসেছি ঠিক বিকালবেলা। না বৃষ্টির জন্য চতুর্দিক যেন একদম সবুজে সবুজ হয়ে উঠেছে, আর খুব ভালো লাগছে। এই যে এটা কি ফল জানি না, তবে অনেকগুলো হয়ে রয়েছে না এটা। আর এই জায়গাটাতে না পুরো খাবারের দোকানে স্টলে ভর্তি থাকে। বৃষ্টির জন্য মনে হয় এখনো পর্যন্ত কোনো স্টল বসেনি। চলো এবার আমরা ধীরে ধীরে অটো স্ট্যান্ডের দিকে যাই। পুলিশ স্টেশন লাগোয়া এই অটো স্ট্যান্ড। অটোতে উঠে এবার আমরা যাত্রা করব স্টেশনের উদ্দেশ্যে। মেন রোড ধরেও কিন্তু হালিশহরে আসা যায়, কিন্তু বাস রুটে অনেকটা টাইম লাগে বলে আমরা ট্রেন রুটটাকে বেশি প্রেফার করি। এই যে দেখতে দেখতে আমরা হালিশহরে গেট ক্রস করে চলে এলাম স্টেশনের কাছে। স্টেশনেও একটা মায়ের মন্দির রয়েছে, যেটা সব স্টেশনের সামনেই থাকে, বড় বাবার মন্দির আর মায়ের মন্দির। আর স্টেশনে পৌঁছেই আবার সেই বৃষ্টির সম্মুখীন হতে হলো। বৃষ্টি যেন এবারে আর যেতে চাইছে না। এই যে ফ্লাইওভার ধরে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমাদের বেলঘরিয়াগামী ট্রেনের ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। চলো এবার ট্রেনও চলে এসেছে, ট্রেনে উঠে পড়ি। এই যে ট্রেন থেকে নেমে দেখি চতুর্দিকে এখনো বৃষ্টিই হয়ে যাচ্ছে। সারাদিন বৃষ্টি না হবার ফলে যাবার সময় যে জলটা নেমে গেছিল, আসার সময় দেখি আবার সেই এক রকম জল দাঁড়িয়ে গেছে রাস্তার চারদিকে। জল পেরিয়ে অবশেষে বাড়ি অবধি পৌঁছতে পারলাম। তবে এখানেই শেষ করি বন্ধুরা, আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর ব্লগটি যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও।